এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। ও মা তোমাকেও ছাড়তে বলেছিল থানায়? ও মোর শালা, তোমার মায়ের ছাড়তে লাগবো কেন? থানায় আমগো নিত্য দিনের যাওয়া আসার জায়গা। মাঝে মাঝে নিজের উপর অনেক ঘৃণা হয় মা। এসব কি বলছো নীল তুমি? তুমি কি বলতে চাইছো ওকে আবার সহ্য করে নেওয়া উচিত ছিল? উপায় বলে দাও। কেন কেন ট্রিগারটা টিপে দিতে পারলাম না? সন্ধ্যা, আমি আমার মাকে ভীষণ ঘৃণা করি। সে যখন শুনবে তোমার সাথে আমার রোজ দেখা হয় তখন সে ভীষণ কষ্ট পাবে। মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে বিশ্বাস করতে পারো না। আমি সে কথা বলিনি। আজকাল মুখের উপরে মিথ্যা কথা বলতে শিখেছো? কোথায় ছিলে সারা রাত? ভূত দেখলা নে? এমন ভাবে তাকায় আছো মনে হইতেছে জীবনে এই প্রথম দেখলা বিল্টুকে। তোমার বলেছিলাম না একদিন ঠিকই সেজে গুজে চলে আসবো। কি হইলো, হা করে তাকায় আছো কেন? বুঝছি, গত রাতের কথা এখনো বলতে পারো না। তার চার ভাঙ্গে নাই তো কোনো? বাহ, বাড়ির ভিতরে তো রঙের ছড়াছড়ি, ভালোই সাজাইছে। শোনো গোলাপি, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কাল রাতের চেয়েও বাড়াবাড়ি? বাহ, খুব সুন্দর করে তো। আপনি যান। যান মানে? কি বলবো, তোমার মায়ের সাথে দেখা না করে চলে যাবো নাকি তুমি সবকিছু বলে দিয়েছো? আপনি কি মনে করছেন আমি আপনাকে ভয় পাচ্ছি? তুমি কি ভাবছো? কে নীল? আমি বন্ধু, ওর সিনিয়র, বয়োজ্যেষ্ঠ বন্ধু। ওকে উইশ করতে এসছো বুঝি? জি, আজ ওর জন্মদিন। তাই নাকি? হাই, হ্যাপি বার্থডে। কই কেক মেক তো কিছুই পেলাম না। মাও আমাকে ডাকতে এসেছিল, আমি এক্ষুনি আসছি। আপা, কেক কিন্তু পাওনা পরে শিখে যাবে। আসি। রিকশাওয়ালা কোনো দোষ নেই। বিথি, আই বিথি, আই বিথি। রিক্সা থেকে নেমে পড়লে কেন? বিথি দাঁড়াও। রিকশাটা আমি একাই ভাড়া করেছিলাম। মাঝে মাঝে এত কঠিন করে কথা বলো না, উত্তর দেবার কিছুই থাকে না। আমি আশা করিনি আমাকে কিছু কিছু জায়গায় তো নিষ্প্রয়োজন। বাসে যাচ্ছ? আমি কি তোমার সাথে আসতে পারি? আমি একটা প্রশ্ন করেছিলাম, এতটা রেগে আছো যে বুঝতে পারিনি। বুঝতে পারলে আরো কটা দিন নিজেকে আড়াল করে রাখতাম। যদিও পরীক্ষাটা খুব কঠিন ছিল। মানে?
আচ্ছা, এ কটা দিনে ভুলেও একবার ফোন করলে না কেন তুমি? যদি বলি আরেকটা লকেটের জন্য অপেক্ষা করছিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to লাল নীল গোলাপি। আমি সিগারেট খাই না। তো কি হয়েছে? একদিন সিগারেট খেলে কি হয়? তার উপর তোমার আজকে শুভ জন্মদিন। শুভ হোক তোমার জন্মদিন, শুভ হোক তোমার জন্মদিন। আপনি আমার বাসায় কেন গিয়েছিলেন? ছি, খারাপ কথা আমার বারবার মুখ দিয়ে আসে। ঘড়িটা দেখি তো। বাহ, খুব সুন্দর। তো মায়া দিছে? হ্যাঁ, থাকুক ঘড়িটা আমার কাছে কয়েকদিন থাকুক, আমার পছন্দ হয়েছে। ঘড়িটা ফেরত দিন। কি বললাম শুনতে পারেননি? সুযোগ পেলে মাথায় উঠিস না। ওই চোখ নামায় কথা বল। যতটা ছোট তোরে মনে করছিলাম ততটা বাচ্চা কিন্তু তুই না, একবারে পাকনা টনটনা। মাথা খাটাই আমারে বাইর করে নিয়ে আসছিস, পরিষ্কার মাথা। ঝামেলা কিন্তু অন্যখানে। আমি বারবার যাব। কয়বার ঠেকাবি তুই আমাকে? ভাই সবকিছু রেডি। কই নিয়ে যাও? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জেলে তো দেখতে পাবা, সবকিছু আগে থেকে জানা লাভ কি? চল চল। বাসায় তো চলে আসলে। এটা বলার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলে? বলতে চেয়েছিলাম অনেক কিছুই। আমি বলেছি, অনেক কথা বলেছি, তুমি শুনতে পাওনি। প্রতিদিন বলেছি, প্রতিক্ষণ দরজার দিকে তাকিয়ে। একটার পর একটা সাজানো কথা ছিল, কিন্তু এতটা পথ মুখটা কেমন অসাড় হয়েছিল। আসতে বড় ভয় ছিল আমার, বারবার ফিরে যেতে ভয় করে। হাসছো যে? যেখানে ভয় সেখানে ভালোবাসা থাকতে নেই। মানুষ যখন আঁকড়ে ধরতে চায় তখনই বেশি ভয় পায়। উপরে যাবে না? বাবা তোমার কথা প্রতিদিন জিজ্ঞেস করে। কথা ঘুরিয়ে দিচ্ছ। তোমাকে বাড়িতে যেতে বলছি। চল। সে কখন বাইরে, এতক্ষণে বাড়ি ফিরলি। খিদায় আমার পেট ঝুলে গেল। বাড়ির বাইরে গেলে আর হুঁশ থাকে না, গলায় একটা আতুর বাপ পড়ে আসছে। বাবা, কে এসছে দেখো। হ্যাঁ আসাদ, এতদিন পরে আমার কথা ভুলে গেছি রে। গরিব মানুষ আমরা, আমাকে খবর কেউ নেয় না, তুমি ছাড়া। না, আমি আসলে গত কটা দিন একটু। তুমি বসো, আমি চা করে নিয়ে এসছি। হ্যাঁ বসো বাবা, বসো বসো। দুইটা মনের কথা কই তোমার লাগে, বসো। বুঝলা বাবা, সুদিনে মানুষের কোনো অভাব হয় না। আমাকে শান্তি করে
পারতাম। বাবা হ্যাঁ এবার থামো তো। কি এত কথা বলে কাশিটা তো বাড়বে আবার। সব মানুষের কাছে কি মনের কথা খুইলা কোন যায় রে মা? আবার সবাই তো বুঝতেও পারে না, কখনো কখনো কথাগুলো নিজের ভেতরেই কাঁদতে কাঁদতে মরে যায়। এইটা এটা খুব দামি কথা বলছো তুমি। কারা ছিল ওরা? ধাওয়া করছিল? আপনার শরীরটা এখন কেমন? ওই আগের মতোই ঠেলা ঠুলা দিয়া যে কদিন চালান যায়। আপনাকে একবার না একটা ডাক্তারের কথা বলেছিলাম। কেন আসাদ? পিথি, তুমি নাকি পুলিশের লোক ছিল? এসব এসব কি কথা কইতেছস বিথি? তোর মাথায় কি গন্ডগোল দেখা দিছে? হ্যাঁ আশ্চর্য, কোনখান দেওয়ার কথা কোনখানে লাভ দেওয়া কস আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তো আসলে কি হয়েছে তোর? এই তোরা আবার চাওয়া চাওয়ি করস, কি করস না করস আমি তো কিছুই বুঝতেছি না। খুব ফুর্তি করলা তাই না? হায় হায়, আমি কি দেখতেছি? ছোট বাচ্চার মতো কাজে বুঝি না। এই গোলাপি, যেই গোলাপি বিল্টুকে ধাক্কা মারে, যেই গোলাপি বিল্টুকে চর মারে, এইবার বুঝবা ধারেও কাটে ভারেও কাটে কেমনে। কি অসহায় মুখটা, দেখতে একেবারে তোমার আম্মুর মতো। যাও এখন বাড়ি যাও, অনেকক্ষণ হয়েছে তুমি বাড়ি এসছো, পরে শেষকালে তোমার আম্মু আবার বকাবকি করতে পারে। যাও যাও না, কি হলো? আরে ওই গোলাপি, আমার যা করার ছিল আমি করছি, যাও। আমি যাব না। শুনি না কি বললাম? আমি যাব না। ভূতা তেজ দেখাও আমার লোকে না। আর কি কি করতে হবে আপনার জন্য? তুই যা এখান থেকে, তুই যা এখান থেকে। বিল্টু ভাই, আপনি না বললে আমি এখান থেকে যাবো না। প্লিজ মাইশা, আমি তো তোমাকে ডিস্টার্ব করছি না। দেখো মানে আমি যদি তোমার বাবার জায়গায় থাকতাম তাহলে আমিও একই কাজ করতাম। এইভাবে তাকাচ্ছ কেন? খুব বুঝি ভালো সাজার চেষ্টা করছো? মাইশা, এটা কিন্তু আপত্তিকর। আমি ঝগড়া করতে চাইছি না রায়হান। এখানে ঝগড়ার প্রসঙ্গ আসলো কোত্থেকে? আমি ঝগড়ুটে তাই। উফ, কি অসহ্য লাগছে আমাকে? মাইশা প্লিজ। সব বুঝি আমি, সব। কি? আমার বাবার বাড়ি,
আমার ফ্যামিলি মেম্বারসদের নিয়ে তুমি যা ভাবো সব। তোমার মাথায় কি গন্ডগোল দেখা দিচ্ছে? তুমি একটু আগে কি বলছো আর এখন কি বলছো তুমি বুঝতে পারছো? রায়হান, রায়হান আমার মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। মেলো কোথাকার। নীল, তোমার কেকটা তো এখনো কাটা হয়নি। কি হচ্ছে তোমার? নাক দিয়ে রক্ত পড়ছে। কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, আরে ল্যাম্পপোস্টের সাথে বাড়ি লেগে তোমাকে বলতে চাইনি, আমাকে টেনশন করবে। নীল, ওই ছেলেটা কে? তুমি ভাবছো মনে মারামারি করেছি না? তুমিও খুব ভালো করে বুঝতে পারছো আমি কোন ছেলেটার কথা জিজ্ঞেস করছি। বিল্টু ছেলেটা কে? ওই পাড়াতেই থাকে। তোমার বন্ধু? কেউ বন্ধু হওয়াটা দোষের কিছু না। নীল, আমি তোমার মুখ থেকে কিছু শোনার জন্য অপেক্ষা করে আছি। আমি কিছু বলতে পারবো না মা। কেন? আজকাল তোমার এমন সব ছেলেদের সাথে বন্ধুত্ব হচ্ছে যার কথা বলতে তোমার লজ্জা হয়। মা, আর কয়েকটা দিন। ঠিক আজকের দিনটাই? তোমার জন্মদিন, তাই দিনটা নষ্ট করতে চাইছি না। মা, তুমি কি আমাকে বুঝতে পারো না? তোমার বয়সটাই এখন খুব অবুঝ। তুমি মনে করছো আমি নষ্ট হয়ে যাচ্ছি না? আমার মনে হয় আমি তোমাকে অন্তত এইটুকু শেখাতে পেরেছি। নাও কেকটা কাটো। নীল, আমি অপেক্ষা করে আছি। হ্যাপি বার্থডে। মা, আমি একটু বড় বিপদে পড়েছি। কি হয়েছে আমাকে খুলে বলো নীল, কি হচ্ছে বাবা? বাবা,